এখানে নতুন একটা খাঁচা নিয়ে এসেছি আমি। আর এই খাঁচার ভিতরে কোন কবুতর জোড়া রাখ শেষ পর্যন্ত জোড়া কিন্তু নিয়ে নিল বন্ধুরা। এই যে দেখুন, আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ইনসান এগ্রোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মোহাম্মদ নাসির। আজকের ভিডিওটা হচ্ছে কবুতরগড়ের নতুন সেটআপের মধ্যে একটা হচ্ছে এখানে লাল মেয়ার যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে সরিয়ে লাল মেয়াকে এখানে আজকে দিয়ে দিব। আর এখানে আরেকটা যেটা মূল টপিকে যে কথাটা ছিল সেটা হচ্ছে এখানে নতুন একটা খাঁচা নিয়ে এসেছি আমি। আর এই খাঁচার ভিতরে কোন কবুতর জোড়া রাখবো এখনও ডিসাইড করি নাই, অবশ্যই করব। তো এর আগে এখন আমি লাল মেয়ার বাচ্চাটাকে আলাদা করি। এই হচ্ছে লাল মেয়ার বাচ্চা। তো লাল মেয়ার বাচ্চাটা দিতে হবে, উপরে দিতে হবে, ও খাওয়া শিখে গেছে। তো এই হলো লাল মেয়ার বাচ্চা, দেখুন ও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ও কিন্তু দেশি কবুতরের বাচ্চা, ওকে দেখতে লাগে কোকা কবুতরের মতো। আর এখন আমি লাল মিয়াকে বের করব। আর বাচ্চাটা এখানে বের করেছি। তো লাল বিবি কিন্তু সামনের দিকে বেরিয়ে এসেছে, তার বাচ্চা এখানে নাই। আর এই বাচ্চা রেখে লাল বিবি কিন্তু ডিম দিয়েছে, যার জন্য ওই দেখুন বাচ্চাটা কিন্তু আবার চলে গেল। তো যাই হোক, এখন আমি উপর থেকে লাল মিয়াকে নামাবো। এই যে লাল মিয়া এখান থেকে তাকিয়ে আছে নিচের দিকে। অনেক দিন পরে লাল মিয়া ফিরে পাবে লাল বিবিকে। লাল মিয়াকে ধরা খুবই টাফ ব্যাপার, লাফালাফি করে বেশি। শেষ পর্যন্ত ধরে ফেললাম। এই যে এই হলো আমাদের লাল মিয়া। অনেক দিন পরে লাল বিবির কাছে ছেড়ে দিলাম আর বাচ্চাটাকে নিয়ে নেই। এই বাচ্চাটাকে নিয়ে নিলাম। বাচ্চাটাকে অবশ্যই উপরের খাঁচায় দিয়ে দিব। উপরের খাঁচায় দিয়ে দিলাম বাচ্চাটাকে। তো এখন খেতে পারে সে, থাকুক এখানে। লাল মিয়া আর লাল বিবি কি করতেছে দেখি। অনেক দিন পরে লাল মিয়া কিন্তু ফিরে পেল লাল বিবিকে। ডাক দেখুন লাল মিয়ার। পুরনো ঝুটি পুরনো সংসার অবশ্যই খুব দ্রুত মিলে যাবে, এটাই আশা করি। তবে লাল বেবিকে এরকম দু একদিন রাখা উচিত ছিল। বাচ্চাটিকে খুঁজতেছে সে বাচ্চার জন্য। সিঙ্গেল যদি দু একদিন রাখতাম, সাথে সাথে জোড়া নিয়ে নিত। অবশ্যই এখনও জোড়া নেবে, একটু লেট হবে। এইদিকে লাল মিয়া আর লাল বিবির ডাক দেখে বা জোড়া নেওয়ার একটা সময় দেখে এখানে দেখুন এই পায়রাটা কী করে। এই পায়রাটা মনে হয় ও খাঁচা ভেঙে বের হতে চাচ্ছে। খাঁচা ভেঙে বের হতে চাচ্ছে, কি পাগলাটে নোর একটা। দেখুন ওর লেজটা আমি কেটে দিয়েছি। অবশ্য লেজটা যেভাবে উঠে লেজটা নষ্ট হয়ে যায় এবং ও ব্যথা পায়, যার কারণে আমি লেজটা কেটে ছোটো করে দিয়েছি। এখানে বাদলও কিন্তু আগ্রহী, সেও একটা মাদি কবুতর চাচ্ছে। খাওয়া নিয়ে ব্যস্ত। আর লাল মিয়া আর লাল বিবির পাশাপাশি এদিকে দেখুন এই নরটাও কিন্তু ফুলে বসে আছে, মানে সেও ডাকাডাকি করতেছে। এইদিকে আরেকজন আছে। তো মূলত আজকে সেটআপের কথায় চলে আসি। এখানে চেয়ার ছিল কবুতর ঘরের উপরে দুটো, এই চেয়ার দুটো সরিয়ে ফেলেছি। আর সরানোর এখানে একটাই কারণ, সেটা হচ্ছে ওইখান থেকে ওই দিক থেকে ইঁদুর আসে।
ওই দিক থেকে ইঁদুর আসে, ওই টিনের ফাঁক থেকে, এইখান থেকে আসে ইঁদুর। এইখানে একটা ছিদ্র দেখতে পারতেছেন, এই যে ছিদ্রটা, এই ছিদ্র থেকে ইঁদুর আসে। ইঁদুর আসে এবং কবুতর করে নেমে এখানে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় এবং এই কবুতরকে ভয় দেখায়। ডিমে ঠিকমতো তা দিতে পারে না, রাতের বেলা আসে, আসার পরে এই ইঁদুরের উৎপাতের কারণে বাচ্চা ফুটে না ঠিকমতো, ডিমে তা দিতে পারে না। আর ইঁদুরের গন্ধে কিন্তু কবুতর অসুস্থ হয়। ইঁদুরের খাবার যেটা খায়, ওই খাবারটা খাওয়া এই ট্রেতে রেখে দেয়, অথবা এখানে এসে খাবার খায়, এইটা থেকে বেশি খাবার খায় এবং এখান থেকেও খাবার খায়। এই খাবার খাওয়ার ফলে ওই ইঁদুরের খাবারগুলো আবার কবুতর খায়, আর কবুতর খাওয়ার কারণে অসুস্থ হয়। তো যাই হোক, এই কারণে আমি এই সেট আপটা নিয়েছি। আর এই সেট আপটা কারণ একটাই, এই ইঁদুরের কারণ। এখন ইঁদুর আসতে পারবে না নিঃসন্দেহে। আবার এই যে এই যে ওয়্যারটা দেখতেছেন, এইটা কিন্তু ওইখানে ছিল, ওইখানে থাকার ফলে ওইখান থেকে ইঁদুর বেয়ে বেয়ে নামতো। এখন কিন্তু আর ওইখানে নাই, আমি এখানে দিয়ে দিছি যাতে ইঁদুর না আসতে পারে। তো বন্ধুরা, আমার এই সেট আপ কেমন হলো আর আমার কবুতরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে একটু বেশিই মারতেছে, ওকে আলাদা করে দেবে এখান থেকে, না হয় ওকে মেরে একেবারে রক্তাক্ত করে দেবে। এই যে ওকে আমি এখান থেকে এই ওর বাবার জায়গায় দিয়ে দেবো। এই একা একা এখানে থাকুক, ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ পর্যন্ত জোড়া কিন্তু নিয়ে নিল বন্ধুরা, এই যে দেখুন। পর্যন্ত জোড়া নিয়ে নিল। আর একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।